হ্যালো বন্ধুরা, দেখো আজকে বট সাবিত্রী পূজা আমি করব। সেই পূজার জন্য রেডি হলাম। এই যে চুড়ি আর মানে এই রকমের শাড়ি টাড়ি সব কিছু, এগুলি সব নতুন। বলে এই পূজা করতে হাজব্যান্ডের পয়সায় সব কিছু কিনতে হয়। তো আজকে আমার বোন আমার জন্য এই সমস্ত কিছু আমার হাজব্যান্ডের পয়সায় কিনে নিয়ে এসছে। এখন মন্দিরে যেতেছি পুজো করার জন্য। ফল ফসারি সব কাটা হয়ে গেছে, এইগুলি নিয়ে যাবো পঞ্চবটিতে পূজা করতে। আমরা পঞ্চবটিতে যাচ্ছি এখন পূজা দিতে। পঞ্চবটি যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দুধারে সবুজ গাছ লাগানো আছে। আর এই যে আমরা চলে আসলাম পঞ্চবটিতে। খুশি আমাদের সঙ্গে আসলো না, কারণ খুশির শরীরটা আজকে বেশি ভালো নেই। তার জন্য আমরাই আসলাম পুজো করতে। মাকেও আনতে পারিনি, কারণ মার তো পায়ের ব্যথা, তাই। দেখো এখানে মায়ের মন্দিরটা কত সুন্দর, মায়ের মূর্তিটাও খুব সুন্দর। আজকের থেকে কত বছর, 20 বছর আগে আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের এখানে। মানে এদিক দিয়ে ট্রাক আসতেছিল, এদিক দিয়ে ট্রাক, হ্যাঁ, আর এদিক দিয়ে আমাদের গাড়ি আসতেছিল, আর এই জায়গাতে এই কোনাতে কলিশন। আমি এমন মারুতি গাড়িতে ছিলাম, আমি সামনে বসা ছিলাম। হ্যাঁ, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট। বিয়ের ঠিক 1 মাসের মধ্যেই হয়েছিল অ্যাক্সিডেন্টটা। দেখো 20 বছর আগের অ্যাক্সিডেন্টের ফুটেজটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মারুতি গাড়িটার অবস্থা দেখেছেন? এটা দেখে আমার বাবা ভেবেছিল যে ওনার মেয়ে বুঝি আর বেঁচে নেই, কিন্তু আজকে আমি ঠিক বেঁচে আছি, কিন্তু আজ আমার বাবা আর নেই। এখান থেকে আমার হাজব্যান্ডকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে 줄어요. 비비고 족불아거동 조크라고동 너머비슈 너무비슈 너무비슈 네비 너머 너무 이거든 식었다 이거 잠깐만. ওরে একা ফালাই গেছো, ওরে একা ফালাই গেছো। বাবা ঠিক আছো বাবা? আমার পুজোর কাজ শেষ হয়ে গেছে। এখন পুরোহিত মশাই বললেন একটু প্রসাদ ওনার এখানে রেখে বাকিটা নিয়ে যেতে। এখন প্রসাদ নিয়ে বাড়িতে ফিরছি। রাশি খুব এনজয় করেছে। আর বাড়িতে এসে দেখুন সবার আগে কোন অতিথি আসলো প্রসাদ নিতে। এই যে আমাদের অতিথি, উনি যে কোথা থেকে এসছেন সবার আগে প্রসাদ খেতে। রাশি কিন্তু ওকে দেখে খুবই খুশি হয়েছে। অনেকক্ষণ সময় এই কুকুরটার সাথে রাশি খেলাও করেছিল।